উত্তর কলকাতায় তৃণমূলের রামনবমীর মিছিল, উত্তর কলকাতায় তৃণমূলের রামনবমীর মিছিলে নেতৃত্ব দিয়েছেন কুণাল ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। উত্তর কলকাতায় তৃণমূলের রামনবমীর মিছিল, আর সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন কুণাল ঘোষ। সরাসরি আপনাদের সেই ছবি দেখানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যেমন বিজেপি বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় তারা রামনবমীর মিছিল উদযাপন করছে। তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু জেলায় জেলায় রামনবমীর মিছিল করা হয়েছে। আমরা দেখেছি শতাব্দী রায়কে মিছিলের নেতৃত্ব দিতে। তারপরে কিন্তু দেখা যাচ্ছে নর্থ কলকাতা অর্থাৎ উত্তর কলকাতায় কিন্তু মিছিলের নেতৃত্ব দিচ্ছেন কুণাল ঘোষ। রামনবমীতে তৃণমূলেরও মিছিল বেরিয়েছে উত্তর কলকাতায়। সারা রাজ্য জুড়ে যখন বিজেপির মিছিল আমরা যেভাবে দেখতে পাচ্ছি, সেভাবে কিন্তু তৃণমূলও মিছিল বার করেছে রামনবমীতে। আমরা এর আগে দেখেছি শশী পাজাকে, তিনি রামের পুজো দিয়েছেন। অন্যদিকে শতাব্দী রায়, তিনিও মিছিলে হেঁটেছেন। এখন দেখা যাচ্ছে উত্তর কলকাতায় কুণাল ঘোষ, তিনি রামনবমীর মিছিলে উত্তর কলকাতা থেকে নেতৃত্ব দিচ্ছেন কুণাল ঘোষ। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। তৃণমূলের মিছিল, বিভিন্ন জায়গায় তৃণমূলের মিছিল বেরিয়েছে, মিছিল পাল্টা মিছিল আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে। কোথাও বিজেপি যেভাবে সারা রাজ্য জুড়ে মিছিল বার করেছে, রামনবমী উদযাপন চলছে, অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু আজ পথে নামা হয়েছে। তৃণমূলের নেতৃত্ব যারা রয়েছেন, নেতা নেতৃত্ব, তারাও কিন্তু পথে নেমেছেন, তারাও মিছিল করছে একাধিক জায়গায়। আমরা দেখেছি মালদহে যেমন দেখেছি তৃণমূলের মিছিল, সেরকম উত্তর কলকাতাতে আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি উত্তর কলকাতা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে কুণাল ঘোষ তিনি রীতিমতো মিছিলে হাঁটছে, আর কি কি ছবি তুমি দেখতে পাচ্ছ? একেবারেই দেখো, কুণাল ঘোষ তিনি আজকে রামনবমী শোভাযাত্রা একেবারে ঠনঠনিয়া কালীবাড়ি থেকে সেই শোভাযাত্রা শুরু হয় এবং শ্যামবাজারের কাছাকাছি এই মুহূর্তে সেই শোভাযাত্রা শেষ হয়েছে। এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়, আমি তোমাকে ছবিটা দেখাবো। একেবারে কুণাল ঘোষ তিনি কিন্তু একদিকে যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদেরকে সঙ্গে নিয়েছেন, তার পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু আজকের যে তার যে রামনবমী শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু তিনি সম্পন্ন করেন। তিনি বলছেন যে ঈদে যেমন আমরা মুসলিম সম্প্রদায়ের বাড়িতে যেতে পারি, সেরকম কেন রামনবমীতে তারা আসতে পারবেন না, ধর্ম নিয়ে কোনো রাজনীতি করা যাবে না, এই বার্তা দিতেই কিন্তু আজকে তার এই শোভাযাত্রা। একটু কথা বলবো কুণালদা, একটু কথা বলবো। যখন রামনবমী নিয়ে চারিদিকে ধর্মের রাজনীতি হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে আপনি একেবারে মুসলিম সম্প্রদায়ের মানুষ একদিকে হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিয়ে রামনবমী শোভাযাত্রা। কি বাংলার মাটি, এটা বিজেপির বিভেদের মাটি নয়। এখানে ঈদে আমাদের সকলের আমন্ত্রণ থাকে, আমরা যাই, ঈদ মিলনে যাই। যারা ধর্মীয় আচার মানছেন সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু যখন সামাজিক উৎসব হয় তখন সকলে মিলে একসঙ্গে করা হয়। তো তেমনি যারা রামনবমীর ধর্মীয় পুজো করছেন সেটা তাদের নিজেদের ব্যাপার। আবার যখন রাস্তায় শোভাযাত্রা বেরোচ্ছে সেটা সামাজিক উৎসব। ফলে এটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন, ধর্ম যার যার, উৎসব সবার। বিজেপি উন্নয়নে পিছিয়ে পড়ে এই ধর্মকে বিকৃতভাবে ব্যবহার করছে। হিন্দু মানেই বিজেপি নয়, রামনবমী মানেই বিজেপি নয়। রাম মন্দির বসিয়েছিল অযোধ্যার, যেখানে সেখানে লোকসভায় বিজেপি হেরে গিয়েছে। ভগবান রাম ওদের আশীর্বাদ করেননি। তো আমাদের সেই জন্য স্লোগান, ভগবান রাম পুজো পাক, বিজেপি নিপাত যাক। আমরা রুটি কাপড়া ওর মাকান, সেটা আমাদের স্লোগান। আর সকলের ধর্ম, আমরা হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টানদের বড়দিন পালন, বুদ্ধিস্টদের যত ধর্ম আছে সব আমরা পালন করি। যার যার নিজের ধর্মীয় অংশটুকু তারা নিজেরা পালন করবে, কিন্তু যখন সবাই মিলে সামাজিক অনুষ্ঠান, সেখানে আমরা সবাই থাকবো। এটা বেঙ্গল মডেল, এটা মমতা ব্যানার্জির মডেল। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, যখন তৃণমূল দেখতে পাচ্ছে যে হিন্দু ভোট তাদের কমে যাওয়ার আশঙ্কা, এবং সেই কারণে এই নাটক। কি বলবেন? তাদের মুন্ডু, তাদের কোনো এই ধরনের কথা বলার। বিজেপি মানে হিন্দু মানেই তো বিজেপি নয়। বিজেপি রুটি কাপড়া আর মাকানে নেই।
বিজেপি দিল্লির সর্বনাশ করছে, দেশের সর্বনাশ করছে, মানুষ সরে যাচ্ছে। তো তারা ধর্মের নাম দিয়ে ভেদাভেদ করছে, ধর্ম নিয়ে মিথ্যা কথা বলছে। তো সেইখানে দাঁড়িয়ে তৃণমূল নতুন তো কিছু করছে না। এবার যদি কেউ বলে সংখ্যায় বেশি লাগছে, আগে সব থানায় জমা দেওয়া হতো না, সবার মিছিল সবার মতো করে পাড়া থেকে বেরিয়ে যেত। এখন নিয়ম হয়েছে থানায় জমা দিয়ে বেরোতে হবে, সেই জন্য সংখ্যাটা বেশি দেখতে লাগছে। তো দুর্গা পুজো চিরদিন হয়ে এসছে, লক্ষ্মী পুজো চিরকাল হয়ে এসছে, কালী পুজো চিরকাল হয়ে এসছে। বিজেপি এসে পুজো করিয়েছে নাকি কখনো? এগুলো বিজেপি মিথ্যা কথা বলছে। হিন্দুরাই বিজেপির বিরুদ্ধে। বিজেপি ধর্মের নামে মানবতার শত্রু। দেখো তিনি কিন্তু এই মিছিলের মধ্য দিয়ে যে কথা আমি তোমায় বলছিলাম, তিনি এই বার্তা স্পষ্ট করতে চান যে ধর্ম নিয়ে কোনো রকম রাজনীতি করা হবে না। একদিকে যেমন ঈদে দেখা যায় তৃণমূলের সদস্যরা তারা বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মানুষের বাড়িতে যায়, সেরকম একইভাবে রামনবমীতে মুসলিম সম্প্রদায়ের মানুষকে সঙ্গে করে কিন্তু আজকে তার রামনবমীর এই শোভাযাত্রা। ধন্যবাদ প্রীতি।